হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভরূপা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর সকালবেলা কি বলো তো, শীতকালে একটু ভালো না থাকারই কথা। শীতকালে কি বলো তো, সকালবেলা কাজকর্ম করতে না একটু অসুবিধা হয়ে যায়। তার জন্য সকালবেলার কাজগুলো না তোমাদের সাথে আর এখন আর শেয়ার করছি না। ওই তাড়াহুড়ো করে কাজ করি তো, জানোই তো, ছোট ছেলে থাকলে না তাড়াহুড়ো করে কাজ করতে হয়। কেননা আমি তাড়াহুড়ো করে কাজ করি, জল ঘাটাঘাটির কাজগুলো একটু ঢিলামি দিয়ে কাজ করলে কি বলো তো, ছেলে যদি ঘুম থেকে উঠে পড়ে ও তো জল ঘাটতে চলে যাবে। তোমরা আগে আমার ভিডিওতে দেখেছো আমার ছেলে কী পরিমাণে জল ঘাটে। তার জন্য সকালবেলার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি না, জানো তো। আর ওইদিকে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আর এখন সকাল বাজে 9টা। আজকে একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করে নিচ্ছি, কেননা আমার দিদার শরীর খারাপ। হয়তো বাঁচবে না জানি না, প্রচণ্ড শরীর খারাপ, কথা মতো বলতে পারছে না, উঠতে পারছে না, কিছু খেতে পারছে না, একদম যাকে বলে বিছানায় শয্যাশায়ী অবস্থা। তো দিদিমাকে আজকে দেখতে যাব, তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করছি। ওইদিকে আমার মাও আসছে, তার জন্যই যাচ্ছি। আর একা একা যেতে ভালো লাগে না, মা যেহেতু আসছে সেই জন্যই যাচ্ছি। আর এইদিকে উচ্ছে আলু চচ্চড়ি করছি, আর ওইদিকে ভাত হচ্ছে। বেরোলাম এখন দুপুরবেলা, দেখে আসি একটু কোথায় আর যাবো। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসবো, দাঁড়া এখন যাচ্ছি। যা তুই সন্ধান করগা। এই যে একটু ফলের দোকানে ঢুকলাম, কেননা কিছুই তো খেতে পারে না, কেননা বিছানায় তো শুয়ে আছে, কিছুই খেতে পারে না। তার জন্য ভাবছি একটু বেদানা নিয়ে যাই। বেদানার যদি একটু জুসটা করে দেওয়া যায়, রসটা, তাহলে হয়তো বা খেতে পারবে, চামচে বা কিছু তো করে দিলে খেতে পারবে। তার জন্যই ভাবছি একটু বেদানা নিয়ে যাই। আর আপেল টাপেল তো খেতে পারবে না, কেননা কিছুই চিবিয়ে খেতে পারছে না, তার জন্য বেদানা নিচ্ছিলাম ফলের দোকানে। আর এখন ফলের প্রচণ্ড পরিমাণে দাম, তবুও নিতে হবে, কিছু করার নেই। কী খাচ্ছ তুমি? আঙুর খাচ্ছি। আর এই যে এখানে নিয়ে নিয়েছি বেদানা, আর কিটা বেদানা আর আঙুর ফল নিয়ে নিয়েছি। আঙুর খাবে, আঙুর খাওয়ার জন্য বায়না করছিল। রোদ উঠেছে আজকে ভালো। চলো আমাদের ফল নেওয়া হয়ে গেছে, এবার যাই টুকটুক করে। আর খাবি? এরপরে মামা বাড়ি গিয়ে সেই দুপুর থেকে সন্ধে পর্যন্ত ছিলাম। মামার বাড়ি গেছি, মাসির বাড়ি গেছি, ওখানে আছে 2-3টে মামা আছে, সবার বাড়ি একটু একটু করে ঘুরেছি। তো দুপুরে খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়ার পরে প্রায় সন্ধে হয়ে গেছে, আর আমার ছেলে ঘুমিয়ে গেছিলো, তার জন্য একটু সন্ধে হয়ে গেছিলো। তারপরে এই যে আমরা এখন এই সন্ধেবেলা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। ওর বাবা গেছে, তোমাদের দাদাভাই গেছে একটু দোকানে, ওই কি বলে সন্ধ্যাবেলা মুড়ি খাবে, তো মুড়ি খাওয়ার জন্য বেগনি আর চপ আনতে গেছে, তাই আমাদেরকে এখানে দাঁড় করিয়ে গেছে। আর আমার ছেলে এই দোকানটা আজকে বন্ধ। এই দোকানে কী বিক্রি করে বলো তো, ক্যাডবেরি আর ওই কি থামস আপ। তো সেই ক্যাডবেরি থামস আপ খাওয়ার জন্য দরজা ধাক্কা দিচ্ছে। চলে আসছে, ঠান্ডা নিয়ে চলে আসছে। কি নিলে? চপ আর বেগুনি। বাড়ি গিয়ে খাবো, চলো। এইমাত্র আসলাম সন্ধেবেলা, এখনই আসলাম। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর বাইরে এত গাড়ি ঘোড়ার আওয়াজ, কথাই বলতে পারছিলাম না। ও বাবা, এদিকে আবার ফুচকা নিয়ে এসেছে সন্ধেবেলা। ভাই তোরটা নিয়ে যা। ওটা কোনটা? ওপরেরটা। ওইটা ওপরেরটা। এইটা প্রতিদিন মাঝে মাঝে আসে, সপ্তাহে 2-3 দিন আসে ফুচকা। দাঁড়া চলো ফুচকা খাই এখন। আজকে ভীষণ টায়ার্ড, আমার ছেলেও ভীষণ টায়ার্ড হয়ে গেছে সারাদিন। আজকে কি বলো তো, দুপুরবেলার ঘুমটাও হয়নি সেরকমভাবে, ঘুম চলে এসছে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন শুয়ে শুয়ে কী করছে জানো, শুয়ে ফোন দেখছে। ফোনটা আমি দেখাচ্ছি না এই কারণে, যেহেতু এখনও ছোট বাচ্চা, তো ওকে সমেত যদি আমি ফোনটা দেখাই
তাহলে আমার ভিডিওটার মধ্যে একটু অসুবিধা হয়ে যাবে, ভিডিওটা আমার লাল কালি দাগ উঠে যাবে। তার জন্য আমি ওকে নিয়ে ফোনটা দেখাচ্ছি না। ও কিন্তু শুয়ে শুয়ে এখন ফোন দেখছে, ঠিক আছে। তো চলো, ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব যদি কেউ করে না থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা করে দাও বাবু। তোমার বিছানা করেছি তো এই দিকে, তুমি কেন ওই দিকে ঘুরছো? তোমার বালিশে মাথা দাও। ঘুম এসেছে, শুয়ে পড়ো। ফোন বন্ধ করে দাও এবার। টাটা। টাটা করে দাও বন্ধুদের, টাটা করে দাও।